বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হতে চলেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি জুলাই আন্দোলনের রাজপথে নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন, যিনি বারবার নির্যাতনের শিকার হয়ে পড়াশোনার সুযোগ পর্যন্ত হারিয়েছেন। সেই রাকিবুল ইসলাম রাকিবকে দেখা গেছে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে একেবারে ব্যক্তিত্বহীনভাবে দৌড়াতে। এই একটিমাত্র দৃশ্য বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে তা নিয়ে এখন তীব্র আলোচনা সমালোচনা চলছে সর্বমহলে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর প্রথমেই প্রতিক্রিয়া দেখা যায় সাদিক কায়েম ও সার্জিস আলমের পক্ষ থেকে। তারা দুজনেই রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়িয়েছেন এবং এই দৃশ্যকে ছাত্র সমাজের জন্য অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই অপমানের পেছনের গল্পটি আসলে কতটা গভীর, কতটা নির্মম, আর কতদিন ধরে এই অপমানের ধারাবাহিকতা চলে আসছে? তারা জানেন যে এই মানুষটির মনের দিক থেকে অত্যন্ত সরল, ভালো এবং অসাধারণ একজন ব্যক্তি। তার মধ্যে কোনো ভেজাল নেই। তিনি একজন নিখাদ বিএনপি কর্মী, যার আনুগত্যে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু সেই সাথে এটাও সত্য যে তার মধ্যে স্মার্টনেসে বলতে যা বোঝায় তার অভাব রয়েছে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ঘাটতি আছে এবং ব্যক্তিত্বের দৃঢ়তা একজন কেন্দ্রীয় সভাপতির থাকা উচিত, সেটা অনুপস্থিত। তবে এই ঘাটতির পেছনে যে কারণ লুকিয়ে আছে সেটি জানলে যে কারোরই বুক ভেঙে যাবে। রাকিবুল ইসলাম রাকিব সেই ছাত্রনেতা যিনি বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। যখন অন্যরা ক্লাসরুমে বসে পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে, নিজেকে গড়ে তুলেছে, তখন রাকিব রাজপথে ছিলেন। মামলা, গ্রেফতার, নির্যাতন এসব তার নিত্য সঙ্গী ছিল। তিনি কখনো টেবিলে বসে শান্তিতে পড়াশোনা করার সুযোগ পাননি। আজকে যদি তার মধ্যে জ্ঞানগত দৈন্যতা থেকে থাকে, যদি তার উপস্থাপনায় স্মার্টনেসের অভাব থাকে, তাহলে সেটার দায় কার? সেটার দায় কি সেই রাজনৈতিক দলের নয়, যে দলের জন্য তিনি নিজের যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো রাজপথে উৎসর্গ করেছেন? এখানেই গল্পটি আরও বেশি নির্মম হয়ে ওঠে। জুলাই আন্দোলনের কথা যদি ধরা হয়, তাহলে দেখা যাবে যে বিএনপির যে কয়জন নেতাকর্মী সরাসরি মাঠে ছিলেন তাদের মধ্যে রাকিবুল ইসলাম রাকিব অন্যতম। শুধু মাঠেই নয়, পর্দার অন্তরালে তিনি অসংখ্য কাজ করেছেন। ছাত্রদল সাংগঠনিকভাবে হয়তো সেই মৌলিক জায়গা ছিল না, কিন্তু রাকিব ব্যক্তিগতভাবে রাজপথে থেকেছেন, লড়াই করেছেন, ঝুঁকি নিয়েছেন। এই রাকিবের ত্যাগের কারণেই আজকে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন। কিন্তু আজকে সেই রাকিবের অবস্থান কোথায়? প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানো ছাড়া তার ভাগ্যে আর কিছুই জোটেনি। অথচ অন্যদিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। আজকে যারা বড় বড় মন্ত্রী হয়ে বসে আছেন তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের সময় কোথায় ছিলেন সেটা একটু খুঁজে দেখলেই পুরো চিত্র তো পরিষ্কার হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কথাই ধরা যাক। তিনি কোথায় ছিলেন? একটি দিনের জন্যও তিনি জেল খাটেনি, অথচ আজকে তিনি বিরাট মন্ত্রী হয়ে বসে আছেন। এরকম উদাহরণ একটি দুটি নয়, প্রচুর আছে। আরও ভয়াবহ যে বিষয়টি সামনে আসছে সেটি হলো 111-এর সরকারের সময় তারেক রহমানকে যখন গ্রেফতার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তখন যারা সেই নির্যাতনের পক্ষে মত প্রকাশ করেছিলেন, বয়ান তৈরি করেছিলেন, তথাকথিত সংস্কারপন্থী বিএনপির লেবাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারাই আজকে বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী। আর যারা সেই কঠিন সময় তারেক রহমানের পাশে ছিলেন, রাজপথে রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, তারা আজকে চরমভাবে বঞ্চিত। যারা সত্যিকারের রাজপথের সৈনিক, যারা শরীরে নির্যাতনের চিহ্ন বহন করছেন, তাদের কপালে জুটেছে শুধুই অবহেলা আর অপমান। এই বৈষম্যকে মেনে নেওয়া যায়? এই অবিচার কি কোনো সুস্থ রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে? রাকিবুল ইসলাম রাকিবের সাথে বারবার অপমানজনক ঘটনা ঘটেছে। সেগুলো একটু একটু করে সাজালে বোঝা যায় যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্যাটার্ন। সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের দিনের কথাই ধরা যাক। রাকিবুল ইসলাম রাকিব সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে গেটে থামিয়ে দেওয়া হয়। জিজ্ঞেস করা হয়, তোমার পাস কোথায়? সেখানে তাকে ঝগড়া করতে হয়, অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। অনেক কষ্ট করে ঘুরে ফিরে শেষ পর্যন্ত কোনো রকমে ঢুকতে পারেন তিনি। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির সাথে এই আচরণ, যিনি দলের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তার সাথে একজন অচেনা মানুষের মতো ব্যবহার। এর আগেও একটি ঘটনা সকলের নজরে এসেছিল। তারেক রহমানের পায়ের কাছে একটু বসেছিলেন রাকিব, সেখান থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তুমি অনেক দূরে যাও, এত কাছে এসো না।
অথচ সে জায়গায় তারেক রহমানের পাশে বসে আছেন কারা? তারা যারা থাইল্যান্ডে পলাতক ছিলেন, বিলাসী জীবনযাপন করছেন, একদিনও জেল খাটেনি। রাকিবের ক্ষেত্রেও বারবার এই প্রশ্নটি জেগে উঠছে, বারবার রাকিব ভাইয়ের সাথে কেন? এখানে একটি প্রশ্ন আসে, রাকিবের সাথে এরকম হয়, কিন্তু নাসিরের সাথে কি হয়? আবিরের সাথে হয়, হামিদের সাথে হয় না। তাদের সাথে এরকম হয় না, তাহলে শুধু রাকিবের সাথে কেন? কারণটা কি? এই যে রাকিব সরল, রাকিব ভদ্র, রাকিব প্রতিবাদ করতে জানেন না। নাসির হয়তো চালাক, তাই তার সাথে এরকম ব্যবহার করার সাহস কেউ দেখায় না। কিন্তু রাকিবের সরলতাকে পুঁজি করে তাকে বারবার অপমান করা হচ্ছে। এটা কি ন্যায্য? তারেক রহমানের সিকিউরিটি ফোর্সের লোকজন রাকিবকে গাড়ির কাছ থেকে সরিয়ে দেয়। অথচ ভেবে দেখুন, রাকিবের আমানতদারিতা, তার বিশ্বস্ততা কতটা গভীর। তারেক রহমান রাকিবের হাতে পুরোপুরি নিরাপদ। একজন ডেডিকেটেড কর্মী হিসেবে রাকিবের যে নিষ্ঠা, সেটা হয়তো সিকিউরিটি ফোর্সের অনেক সদস্যের মধ্যে নেই। কিন্তু তারপরও রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়, তাকে কাছে আসতে দেওয়া হয় না। বিএনপি নেতৃত্বের সাথে রাকিবের সম্পর্কটা আসলে কেমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। এই সম্পর্কটি রাজনৈতিক নেতা এবং কর্মীর সম্পর্ক নয়, এটি অনেকটা মনিব এবং ভৃত্যের সম্পর্ক, মালিক এবং চাকরের মতো। এটি কোনো সুস্থ রাজনীতির চিত্র নয়। রাকিব একজন নির্যাতিত ছাত্রনেতা, যাকে দলের ভেতরেও নির্যাতিত হতে হচ্ছে। এই প্রসঙ্গে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। বাংলাদেশে ব্রিটিশ আমলে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত নীতি বাস্তবায়নের পর জমিদাররা যখন হঠাৎ করেই ব্যাপক ধনী এবং প্রভাবশালী হয়ে উঠেছিলেন, তখন তাদের অধীনস্থ প্রজারা একেবারে নিরুপায় হয়ে পড়েছিল। সেই সময় জমিদারদের পেছনে পেছনে ছাতা নিয়ে দৌড়াতো নিম্নবর্ণের হিন্দু কিংবা মুসলমান প্রজারা, তালুকদারের পেছনে তাদের জোরদার প্রজারা দৌড়াতো। সেই দৃশ্য ছিল ঔপনিবেশিক শাসনের এক নির্মম প্রতিচ্ছবি। পাকিস্তান আমলে কিংবা বাংলাদেশ আমলে এই ধরনের দৃশ্য প্রায় অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। কিন্তু আজকে 2026 সালে এসে আবার সেই একই দৃশ্য দেখতে হচ্ছে। শুধু জমিদারের জায়গায় এসেছেন প্রধানমন্ত্রী, আর প্রজার জায়গায় এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি। আধুনিক যুগে পৃথিবীর সর্বত্র মানুষের সম্পর্কের ধরন বদলে গেছে। ইউরোপ, আমেরিকা তো বটেই, বাংলাদেশেও এখন বাসার কাজের লোক, ব্যক্তিগত সহকারী, ড্রাইভার সকলের সাথে অনেকটা বন্ধুসুলভ সম্পর্ক রাখা হয়। ড্রাইভার যখন মালিকের সাথে ঘোরেন, তখন বাইরের মানুষের কাছে মনে হয় যেন দুই বন্ধু একসাথে আছেন। কাজের লোকেরাও একটা মর্যাদা আছে, একটা ব্যক্তিসত্তা আছে। কিন্তু রাকিবের ক্ষেত্রে সেই ন্যূনতম সম্মানটুকু তাকে দেওয়া হচ্ছে না। একজন কেন্দ্রীয় সভাপতি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ঠিক সেভাবে দৌড়াচ্ছেন। এই দৃশ্য দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। সার্ভিস আলম বলেছেন, রাখি ভাই তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়াচ্ছেন, এটা আমাদের কষ্ট দেয়। সাদিক খান বলেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির এভাবে গাড়ির পেছনে দৌড়ানো ছাত্র সমাজকে লজ্জিত করে। এই যে মনিব এবং ভৃত্যের সম্পর্ক, এটা হতে পারে না। সার্ভিস আলম আরও বলেছেন যে তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ছাত্রদলের ছেলেরা, শিবিরের ছেলেরা সবাই মিলে আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগের ছদ্মবেশে থেকে সরকার বিরোধী কার্যক্রম চালাতেন। এর জন্য অনেকের চাকরি পর্যন্ত চলে গেছে। ছাত্রদলের ছেলেরা দিনে ছাত্রলীগের মিছিল করত, আর রাতে মোতালেব প্লাজায় রাকিবের সাথে আড্ডা দিত। শহীদ মিনারে বিভিন্ন জায়গায় একসাথে সময় কাটাতেন তারা। সেই সহযোদ্ধা রাকিব আজকে এভাবে অপমানিত হচ্ছেন, এটা সকলকে পীড়া দিচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব এই ভাইরাল ভিডিও নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। তিনি সরল মনের একজন মানুষ, তাই এই ধরনের পরিস্থিতিতে তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তার কাছের মানুষেরা জানাচ্ছেন যে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। একজন ছাত্র নেতা যিনি দলের জন্য সবকিছু উৎসর্গ করেছেন, তিনি আজকে নিজের দলের কাছে এভাবে অপমানিত হচ্ছেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এই ঘটনা শুধু রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত অপমানের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর সংকটের প্রতিফলন। যে রাজনৈতিক দল তার তৃণমূলের কর্মীদের সম্মান দিতে পারে না, যে দল তার রাজপথের সৈনিকদের ন্যূনতম মর্যাদা দিতে ব্যর্থ হয়, সেই দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আজকে রাকিবের এই জঘন্য দৃশ্য দেখে দেশবাসী একটাই কথা বলছে, এই দৃশ্য আর দেখতে চাই না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।